গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা করে আমি বাইরে চলে এসেছি, এত কুয়াশা, তাই রাস্তা পর্যন্ত ঘুরে কুয়াশা দেখে এলাম। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, স্বাগত, প্রণাম। তোমরা জানো যে পাশের বাড়ি মাইক চলছে, তাই লোকজনকেও দেখে এলাম। আর সকাল ভোর থেকে গান শুনছি, মনটা খুব খুশি খুশি, যেন শীতও নেই। আর অ্যাকচুয়ালি কুয়াশা তো, সেজন্য শীতও নেই। সেই কারণে আমি রাস্তা থেকে ঘুরে এলাম। এবার সব কাজবাজ করব। আর বরমশাই রয়েছে ওপাশে, আমি বরমশাইকে চতুর্দিক ঘুরে দেখাচ্ছি যে দেখো কুয়াশা কিরকম। কুয়াশায় জর্জরিত হয়েছে। বরমশাই বস্তা ঝাড়া শুরু করে দিয়েছে, আর এই কুয়াশার মধ্যেই ভিজা জিনিসগুলো সব বাইরে নিয়ে এসে মেলে রেখেছে। আর এদিকে যেতে গিয়ে দেখাচ্ছি, দাদাকে বলছি দরজা কেন খোলে না। আমি ধাক্কা দিয়ে দেখি না, লক খুলে রেখেছে। তো এবার হেসেও নিল দাদা। এবার শুভজিৎ পড়তে যাচ্ছে, তাদের পড়া রয়েছে। আর আজকের টোটাল ভিডিওতেই ভয়েজোবার, কারণ পাড়াটা খুব আনন্দিত হয়ে উঠেছে। প্রত্যেক বছর এই বাবামণির অনুষ্ঠানে আমাদের পাশের বাড়ি এত আনন্দ হয়, খুব ভালো লাগে জানো না। সব থেকে বড় কথা, রান্না করতে হয় না সারাদিনের জন্য, বিশাল খুশি থাকি জানো তো। তো দুজন চলে গেল পড়তে। আর ছোটজন দেখো আমি কেন ক্যামেরা অন করেছি, আঙুল তুলে তুলে আমাকে বলছে, আমাদেরই দেখাতে হলো এই কুয়াশার মধ্যে। তো চলো ঘরের দিকে চলে যাই। চলে এলাম ঘরে। আর কুয়াশাচ্ছন্ন সকাল হলে কাজে একদম মন লাগে না, আর কোনো কাজ করতে এগোয়ও না। যে কারণে বাইরে সবটা ঘুরে আসলাম। আর এখন বিছানা গুছাবো। বাবুরা পড়তে চলে গেল, তবু কিন্তু তাদের বিছানা গুছিয়ে রেখে গেল না জানো তো। আর এই ভারী কম্বল ভাঁজ করতে, কম্বল না বালা পোষা, আমার ভীষণ কষ্ট হয়। তবুও আমি বরমশাইকে বলি আমিই ভাঁজ করব। কেন ও করলে না, মা এই ওয়ারটা লাগিয়ে দিয়েছে, মানে কাভারটা এই সব দিকে বড় রয়েছে, যাতে ছিঁড়ে গেলে সেলাই করতে সুবিধা হয়। তো আমি ভাঁজ করলে সুন্দর করে ছোট্ট করে ভাঁজ করে রাখতে পারবো, আর বরমশাই ভাঁজ করলে ওই এপাশ ওপাশ সরিয়ে যায়, অসুবিধা হয়। সে কারণে ওই কাজটা আমি অন্তত পক্ষে করি। শীতকালের সকালে বিছানাকেই সময় দিতে হয় প্রায় 20 মিনিট করে প্রত্যেক বিছানা। এর জন্য কাজেও লেট হয়ে যায়। তারপরে ছোটবেলা কি যে অশান্তি, সে আর বলার কথা নয়। ফাইনালি হয়ে গেল আমার 3টে মোড় খাটিয়েই কম্বল, এই সরি গো বাবা, বালাপোষ ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এবার চলো অন্য কোনো কাজে যাওয়া যায়, দাঁত মুখ মাজতে চলে যাই। বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তবে এই ঘরের বিছানার চাদরটা কিন্তু সুন্দর মানাচ্ছে। আর তোমরা তো জানোই মশারি ভাঁজ করতে আমার ভীষণ এনার্জি কম, একদম গুটিমুটি দিয়ে আলনার মধ্যে ঢুকিয়ে দিই, সেটা তো তোমরা দেখোই। আর মোজা ছাড়া আমি মোটেও চলতে পারি না। এই যে মোজা পরেছি না, স্নানের সময় খুলবো, আবার স্নান করে আর একটা পরবো, এ আমার অভ্যাস। সেটা তোমাদের প্রতিদিন বলতে পারিনি, আজকে যেহেতু দেখেই ফেললা সেই জন্য তোমাদেরকে সেটাও বলে দিলাম। তো বিছানাটা এদিক ওদিকে একটু ঝুলছে, সেটা একবারে গুছিয়ে না নিলে আমার ভালো লাগে না। আর আজকে তো রান্না করা লাগবে না, সেই কারণে আমারও ভীষণ ভালো লাগছে জানো তো। চলো তাহলে, এই ঘর তো ঝকঝকে হলো, এবার পাশের ঘরে যাওয়া যাক, মানে শুভজিৎদের ঘরে। এত বড় খাটে দুই ভাই ঘুমিয়ে পড়ে। আমি গুছিয়েই রান্নাঘরে চলে এলাম। দেখো দিলকুশ, তারপরে চিড়ার মোয়া, বিস্কুট সব কিছু দিয়ে দাদাকে চা দিতে যাচ্ছি। এই কাজ করতে করতে দাদা পুরো রেডি হয়ে গেছে। এরপরে বরমশাইও রেডি। আজকে আবার বরমশাই যাবে একটু বনগাঁ ননদের বাড়ি, কারণ বৌমণি অটো থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কানে শুনতে যখন পেয়েছি তখন তো একটু যেতেই হয়, তাই না বলো। মাইকটা একটু বন্ধ হলো, তাও আর একটু পরে আবার শুরু হয়ে যাবে। হ্যাঁ সারাদিন তো চলবে। যাও তাড়াতাড়ি চেষ্টা করো আসার জন্য, কারণ বাড়ির পাশে অনুষ্ঠান, না গেলে বাজে দেখা। একটু কাজ টাজ করবা, যাবা। কুয়াশা এখনো ভালো মুক্ত হয়নি, রোদ পরে উঠবে, সব ঘর থেকে বার করবো। কুয়াশা এখনো রয়েছে না, 10টা বাজতে গেল। যাও তাহলে, ঘরে চলে গেলাম।
এই যে আজকে একটু আলু ভাজা করছি, আর কালকের ভাত আছে, আর পাশের বাড়ির অনুষ্ঠানের তো আজকে খাওয়া দাওয়া। কালকে শাকও রয়েছে, যেহেতু চাউমিন হয়েছিল রাতে, কেন আজ সকাল থেকে শরীরটা একদম ভালো নেই, পেটে ব্যথা, আর ওদিকে গান বাজনা হচ্ছে। তো চলো ওদের ভাত দিয়ে দিই, পরে কথা হবে। আবার শরীর খারাপ হলেও পেটে ব্যথা যন্ত্রণা যায় থাকুক, ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিলাম, ধূপকাঠি, মোমবাতি আর হচ্ছে মিষ্টি বড়বাবু বাজার থেকে এনে দিল। এখন আমি একটু ঠাকুরের কাছে যাচ্ছি। এত সুন্দর সুন্দর গান হচ্ছে বন্ধুরা, বাড়ি থেকে শুনেই যেন চোখে জল চলে আসছে। ঠাকুরের মূর্তি না দেখা পর্যন্ত আমার মনটা একদম ভালো লাগছে না, আর বাবামণির সামনে গেলেই মনটা অন্যরকম হয়ে যায়। তো চলো একটু চুপটি করে গিয়ে মন্দিরের কাছে বসি। তো দেখো আমি চলে আসলাম, সকলে রয়েছে। একবার সকালের পুজো হয়ে গেছে, যেহেতু পেটে ব্যথা ছিল সেই কারণে আমি আগে আসিনি। আর বাবামণির ছবিটা আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে হরি ওঙ্কার, এখানে সবাই প্রত্যেক মানে মাসে একবার করে পুজো দেয়, আর প্রসাদ তো মাঝে মধ্যে খায়, তোমাদের অন্যান্য ব্লগে দেখিয়েছি। এইটা হচ্ছে 12 মাস পরে একটা বড় করে অনুষ্ঠান হয়, প্রত্যেকের বাড়িতেই হয়। তো আমাদের বাড়ি এই গৌর স্যারের বাড়িতে হয়। আমরা খুব আনন্দ করি, গান শুনি, দুপুরে খাওয়া দাওয়া করি, সবটাই খুব সুন্দরভাবে দিনটা কাটে। বললাম না, পাড়াটা পুরো আলোই আলোকিত হয়ে যায়, আর বেশ ভালো লাগে। মাইক বাজে, গান শুনি, সারা রাত ধরে হয়। এই যে কত সবাই আছে দেখো, শিষ্যরা। তো চলো তোমরা ফাইনালি একটু শুনে নাও বাবামণির গান, মানে এই ঠাকুরের গান আর কি। এখানে বসে গান শুনতে ভালোই লাগছিল। সুতপা ফোন করে বললো একটু শেরুকে দেখতে হবে। তা শুভজিৎকে বলে এলাম তাড়াতাড়ি এসো তোমরা, তো কিছুতে আসছে না। আমি গান শুনতে শুনতে বেলা যাচ্ছে, আর একটু শরীরটা তো এখন একটু ভালো হয়েছে, তবুও কিছু খাওয়া যাবে না মনে হয়। সুতপাকে বললাম আমি খাবো না, শুভজিৎকে খাইয়ে তারপরে যাব তোমার শেরুর কাছে। তো আমি বাড়ির দিকে যাচ্ছি ছেলেদের ডাকতে, কারণ ওদের খাইয়ে না রেখে গেলে না ওরা আর খাবে না, আর আমার সত্যিই পেটটা ভালো না। তো ছেলেরা জেদ করে বলছে আমরাও খাবো না, সেই কারণে আমি একটু বসে পড়লাম। প্রথমে একটু খিচুড়ি অল্প একটু নিলাম, তারপরে ফ্রাইড রাইস, তারপরে আলুর দম, এই দিয়ে খেয়ে নিলাম। দুই ছেলে আর আমি একসাথে বসেছি, আর ওর বাবা তো বনগা গেছে। বুঝেইছি যে আজকে ওর কপালে আর প্রসাদ জুটবে না, কারণ আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি এসো, একটু কাজবাজ করো। তা ও আর আসার নামে গন্ধ নেই, তাই এই কাপটার মধ্যে অল্প একটু পায়েস চেয়ে নিলাম। আমার আবার নিয়ে যেতে ভালো লাগে না, তবুও ওর বড়াতে একটু না জুটলে না ভালো লাগবে না একদম। সে একটুখানি পায়েস নিয়ে এলাম, ওইটুকু দাদার ও কণিকা মাত্র, প্রসাদ তো কণিকা মাত্র, একটু আঙুল দিয়ে মুখে দিলেও আমার আত্মাটা শান্তি পাবে যে না বরমশাইও একটু প্রসাদ পেয়েছে। সন্ধ্যা প্রায় হব হব ভাব হয়েছে, আর আমি আসলাম ডিউটি থেকে। এখন সব জামা কাপড় গুছিয়ে একবারে নিয়ে চলে যাচ্ছি ঘরে, কারণ হচ্ছে বরমশাই আসেনি, আসলে নিশ্চয় ও তুলে ফেলতো, আর এইসব কাজ তো ওই করে, তোমরা দেখেইছো। সে কারণে আমি এসে যখন দেখছি এত জামা কাপড় মেলা রয়েছে, তার মানে বরমশাই আসেনি, একদম ধরে নিয়েছি। পরে বাবুদের জিজ্ঞাসা করছি, বলছে না বাবা আসেনি, বাবার আসতে একটু লেট হবে মা, বাবা বলেছে। সব জামা কাপড় ভরে নিয়ে ঘরের দিকে যেয়ে গাদা দেবো, একবার ভাবছি একবার ভাত করব। তো তার মধ্যে যেই না ঘরে যাবো ভাবছি, তখনই তাকিয়ে দেখি শুভজিৎ দরজা জানলাও দেয়নি। এবার তো আমি বকা শুরু করে দিয়েছি, এত জামা কাপড় বাইরে আছে তোমরা এখনো তোলোনি, তারপরে দরজা জানলাও দাওনি, ঘরে মশা ভরে যাবে, এগুলি কি সহ্য হয়? অনেক বকাঝকা দিতে দিতে বন্ধুরা চলে এলাম। যেহেতু শরীরটা একদম ভালো লাগছিল না, তাই আজকে মাথায় তেল দিয়ে অনেক জল দিয়ে স্নান করেছিলাম, কারণ সেই যে গতকাল চাউমিন খেয়েছিলাম তোমরা দেখেছিলে না, সেই চাউমিনটা খেয়ে আমার মনে হয় খুব ক্ষতি হয়েছিল। সারা রাত পেট পুরো দম্বা হয়েছিল, তারপরে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, যেই জন্যই পেটে ব্যথাটা হচ্ছিল।
তা ওরা আমার বকা শুনে ওরা তাড়াহুড়ো করে চলে এসেছে, এসে আবার বলছে আমরা জামা কাপড় তুলে দিচ্ছি দাও। তা ঘরে নিয়ে গিয়ে খাটের উপরে যেই না রেখেছি জানো না, যার যার জিনিসপত্র সবাই সব ভাঁজ করে নিয়ে নিয়েছে। শুভরটা শুভ, জিতেরটা জিতের, আর আমারগুলো করতে যাচ্ছিল, আমি বলছি না আমি করে নিচ্ছি দাঁড়াও। তো বন্ধুরা, সারাদিন আজকে কথা বলতে পারিনি, গান বাজনা হচ্ছিল, পাড়াটা খুব আনন্দের মধ্যেই ছিল, কিন্তু আমি নিরানন্দে ছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, গতকাল থেকে শরীর একদম ভালো নেই। বর্মশাই বনগা গেছিল, প্রচুর ধোয়া কাচা ছিল, শুকিয়েছি। এসব করে এখন বাজে 6টা 15। এখনো পর্যন্ত সকাল থেকে আমি জাস্ট ওই বাড়িতে একবার ফ্রাইড রাইস একটু আলুর দম খেয়েছিলাম, তাও ছেলেদের উদ্দেশ্যে, কারণ ওরা আমি না খেলে খাবে না। সকালবেলায় গ্যাসের বড়ি খেয়েছি, 2বার বমি করেছি, এখন আবার মানে পেট পুরো ঢাক হয়ে রয়েছে। এখন পার্টি অফিসে মিটিং ডেকেছে, যেতে হবে। ভাবছিলাম ফোন করলে হয়তো বা না গেলেও হবে, তো বললাম, তাতে সবাই খুশি হলো না। সেজন্য এখন বেরোচ্ছি। মালা গাচ্ছিলাম বসে বসে, আজকে ফুলও প্রচুর। আর এই যে দাদার ঘরে একটা ইনো ছিল, জানা ছিল না, তাহলে সকালে খেয়ে নিতাম। এখন দাদাকে বলছি, দাদা ইনো দিল। আর গ্যাসের বড়িও খুঁজে পাচ্ছিলাম না, বড়মশাই বাড়ি ছিল না। শুভজিৎ সিঙ্গারা খাচ্ছে, ওর আঙ্কেল নিয়ে আসলো, এখন একটু চা করে দেবে আঙ্কেলকে, আর আমি এসে কথা বলবো, চটজলদিই চলে আসবো। কত গাড়ি গাড়ি আর গাড়ি পার্টি অফিসের সামনে। মালা এখনো শেষ হয়নি, ভাত বসাতে চলে এলাম, অল্প চাল ধুয়ে বসিয়ে দিলাম। আর এই যে সেদ্ধ দেব কাঁচা টমেটো, দেবো কাঁচা টমেটো, শিম আর বেগুন, আর এই যে মিষ্টি কুমড়ো। আর সেদ্ধ সেদ্ধ চলবে। আর মালা পরে দেখাচ্ছি কত মালা গেঁথেছি। মালা গাঁথা শেষ হলো, এখন গোছানো গাছানো চলছে। আর নিচে গোছাবে, আর ঝুড়ির ওই কটা মালা আর গেঁথে পারলাম না। এই দেখো পাশে ছোট মালা ঝুলছে। এই রজনীগুলো আমরা সব গেঁথেছি একা একা, আর ছোট মালাগুলো দাদা গেঁথেছে। 35 বাজে আর মালা শেষ হলো। আর ভিডিওটাও এন্ড করলাম। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে, নতুন সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চোখ যেন এঁটে আসছে একেবারে পেটের ব্যথায়। টাটা, গুড নাইট।